আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলের কী অবস্থা? আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, গত দুইটা ভিডিও আর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার ঘুড়ি বাঁচাতে না, গত ভিডিওতে বলেছিলাম যে আমার ঘুড়ি বাঁচাতে মূলত যে এই কাজটি করতে হবে। তো যে কাজটি করতে হবে, আপনারা যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো মনে হয় বুঝতে পারছেন যে কোন কাজটি করতে হবো। তো মূলত আসলে আমার ঘুড়ি প্রচুর পরিমাণে বাইন্দা গেছে বা বার হয়ে গেছে, পাতলা করতে হবো, এটা আর কি মূলত কাহিনী। তো যাই হোক, গতকালকে আপনার পাতলা করছি, কিছুটা অনেকটা পাতলা করছি, আপনার অনেকগুলো শাক তুলছি, তারপর কয়েকটা লাউ বড় হয়েছিল সেগুলো তুলছি। তো এখন ধরতে পারেন আপনার অনেকটা করে পাতলা হয়েছে। তো সমস্যা নেই, কতটুকু পাতলা হয়েছে ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে দেখাইবো, আপনারা আমার সাথে থাকবেন। তো আমি কত টাকা বিক্রি করলাম শাকগুলো বা লাউগুলো, কত টাকা বিক্রি করলাম, সর্বমোট কত টাকা বিক্রি করলাম সেটা আপনাদেরকে আমি আগে জানাই, তারপর ইনশাল্লাহ কথা বলতেছি। তো আপনার শাক তুলছি সকালে, বিকেলেতে আর কি, সকালে আপনার চাহিদা থাকে বেশি। তো সেজন্য আর কি ভাবছি যে বিকালে না নেওয়া, সকালে এই শাকগুলো বিক্রি করলে আর কি ভালো হইব বা ভালো হয়। তো সেজন্য আর কি আমাদের এই যে এলাকার একজন যেটা আছে সম্পর্কে আর কি যেটা হয়, তো তাকে বলছি যে আপনার শাকগুলো বিক্রি করতে হইব। তখন সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি সকালে যাইবো, তারপর ইনশাল্লাহ শাকগুলো তুলে আর কি বাজারে নিয়ে যাবো। তো তারপর যারা আসছিল, আসার পরে আর কি আপনার শাকগুলো তুলছি, এবার একটা লাউ বড় হয়েছিল সেটাও তুলছি, আরেকটা লাউ বড় হয়েছিল কিন্তু এটা অন্য আরেকজনে নিয়ে গেছে আর কি, সেটা বিক্রি করতে পারি না বা বাজারে নিতে পারছি না। তো আপনার ধরতে পারেন 13 মোটা শাক হয়েছে। 13 মোটা শাকের মধ্যে আপনার প্রথমে ভাবছিলাম যে মোড়াগুলো আপনার মোড়া মোড়া করে পাচ্ছি আর কি, প্রায় 8টা 10টা এরকম ডোকা দিয়ে আর কি মোটা মোটা করে পাচ্ছি। তো ভাবছি যে মনে হয় 20 টাকা করে বিক্রি করা যাবে আর কি মোড়াগুলো। তো বাজারে নেওয়ার পরে তখন আপনার এমনি প্রতিদিন একজন দুইজন শাক নিয়ে আসে, সকালের বাজারে আর কি, বিকেলে তো অনেক মানুষই যায়, সকালের বাজারে একজন দুইজন সর্বোচ্চ শাক নেওয়া যায়, এতে বেশি মানুষ যায় না। কিন্তু এই যেটা যেদিন নিয়ে গেছে গতকালকে যেটা যে লয়ে গেছে বা আমার শাকগুলো যেদিন নিয়ে গেছে, এদিন আপনার লোক হয়েছে আপনার 5জন শুধু খালি তারা শাকই নিয়ে আসছে। তো 4-5 জন শাক নিয়ে এলে আর কি আপনার চাহিদা একটু কমই থাকে, কারণ অনেক মানুষের যেহেতু শাক নিয়ে গেছে। তো এমনি 2-3 জন শাক নেওয়া থাকলে আর কি চাহিদা বেশি থাকে, একটু ভালো দাম পাওয়া যায়। তো এরপর আপনি তারপর আপনার এই 10 টাকা করে বিক্রি করা হয়েছে আর কি, 20 টাকা করে বিক্রি করতে পারছে না, 10 টাকা করে বিক্রি করছে। তো সর্বমোট আর কি আপনার লাউ সহ শাক সহ আপনার 170 টাকা বিক্রি করছে গতকালকে আর কি। তো যে সমস্যা নেই, আল্লাহ সব কিছু ধরতে পারেন যে আলহামদুলিল্লাহ, কারণ 170 টাকা এটাই তো অনেক কিছু। তো সমস্যা নেই, যেহেতু গাছের জিনিস বা নিজের করানো জিনিস, কিনা জিনিস না, যেটা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো আপনার 170 টাকা, তারপর আপনার যেটাকে কিছু দিয়ে দিছি, প্রায় 40-50 টাকার মতো যেটা দিয়ে দিছি, কারণ সে একদম সকালে নিয়ে গেছে বা নিয়ে বিক্রি করছে, আবার বাড়িতে আসছে, ধরতে গেলে মোটামুটি অনেকটা সময় বেড়া লস হয়েছে বা অনেকটা পরিশ্রম হয়েছে, সেজন্য আর কি তারে অনেকগুলো টাকা দিয়ে দিছি। এমনি আপনার দেই যেদিন একটু ভালো বিক্রি হয় বা বেশি টাকা বিক্রি করতে পারি, তখন আপনার প্রায় 60-70 টাকার মতো তারে দিয়ে দিই বা 80 টাকার মতো তারে দিয়ে দিই। তো গতকালকে আপনার মাত্র বিক্রি হয়েছে 170 টাকায়, যেন আর কি 40 টাকা তারকে দিয়ে দিছে, যেটা দিয়ে দিছি। তো মূলত আর কি আরও করতে হইব, আরও পাতলা করতে হইব গুড়ি। এখনও মূলত যেটা আছে এটাও কিন্তু অনেক বলি অবস্থায় আছে, আরও পাতলা করে দিলে আর কি আরও সুন্দর হইব, আরও লাউ ধরবো আর কি বেশি বেশি করে। তো সেজন্য আর কি ভাবছি যে 1-2 দিন পরে বা গতকালকা আবার তুলবো আর কি, আবার তুলে আর একটু পাতলা করে দিব আর কি গুড়িটা। তো যাই হোক, এখন যে পজিশনে আছে গুড়িটা সেটা একটু আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন। বর্তমানে আর কি আপনার এই যে অবস্থাতে আছে, মোটামুটি পাতলা হয়েছে, অনেকটা পাতলা হয়েছে, কিন্তু আরও পাতলা করতে হইব। আমি তো আগে বুঝতে পারছি না যে গুড়ি যত পাতলা করে রাখবো ততই বেশি ভালো। তো সেজন্য কি আমি এত পাতলা করছি না আগে। তো আমার দরকার ছিল আরও আগে থেকে আর কি গুড়িটা পাতলা করে রাখা, তাহলে আর কি গুড়িও পাতলা হইতো, আমার লাউগুলো আর কি বেশি ধরতো। তো সেজন্য আগে আমি পাতলা করতে পারছি না, কারণ আগে বুঝতে পারছি না, এই জন্য আর কি। তো যাই হোক, অনেকটা এখন পাতলা হয়েছে, এই যে আমি একটু ভালো করে দেখাইতেছি। তো আরও 1-2 দিন তুলবো শাকগুলা, চিকন যে ডুগাগুলো, সেই ডুগাগুলো আর কি তুলে বিক্রি করে দিতেছি বা তুলতেছি। তো সেগুলো আমি গতকালকে বা আরেকদিন যদি বিক্রি করি, তাহলে কিন্তু আপনার অনেকটা পাতলা হয়ে যাব। এই যে এখনও প্রায় অনেকটা পাতলা হয়ে গেছে, অনেকগুলো ডুগা তোলা হয়েছে। তো কালকে দেখি ইনশাল্লাহ আবার তুলবো, তোলার পর তারপর ইনশাল্লাহ আরও পাতলা করে দেবো আর কি গুড়িটা। তো আমি পাতলা করে দিলে আর কি গুড়ি লাউ বেশি ধরে, এই জন্য আর কি মূলত পাতলা করে দিতেছি। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।